বলছি আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজতে গেছে 10টা, পৌনে 10টা। 10টা এখনো হয়নি, পৌনে 10টা। তো কালকে তো ভীম একাদশী করেছি। ভীম একাদশীর পালনটা তো মেইন, তাই না? তো আজকে 10টা পর্যন্ত পালন ছিল। তো 10টার আগে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকেও সকালে উঠে কি তাড়াহুড়ো বাবা গো। তো ঘুম থেকে উঠে ঘরটা মুছেছি। প্রথমে ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছেছি। তো মোছার পরে সোজা নিচে চলে গেছি। নিচে গিয়ে গরুর ঘরটা পরিষ্কার করেছি, গরুগুলোকে খেতে দিয়েছি। আর রান্নাঘরে গ্যাস ওভেনটা মুছে স্নান করে ফেলেছি। স্নান করে পুজোর জন্য আমি তো আজকে একাদশী পালন করি সব দিন, মানে সুজি করি আর লুচি করি আর ফল প্রসাদ থাকে, মিষ্টি থাকে। তো চলে গেছি রান্নাঘরে। প্রথমে লুচি করেছি, অল্প করে করেছি আর কি, ঠাকুরকে পুজো দেওয়ার মতো আর কি। লুচি করেছি, তারপরে সুজি করেছি। সুজিটাও বেশ মানে অল্প করেই করেছি, 10 টাকা দামের প্যাকেট, হাফ প্যাকেট করেছি আর কি। আর হচ্ছে ফল প্রসাদ কেটে নিয়ে ওইগুলো করেছি, ঠাকুরের প্রসাদগুলো তৈরি করেছি। তৈরি করে আর আমাদের সাইডে একটা বাড়ি নিরামিষ খিচুড়ি হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছি, আমাদের ঠাকুরকে ভোগ দিয়েছি আর কি। সবাই মিলে একসঙ্গে তৈরি করেছে সেই খিচুড়িটা ভোগের জন্য আর কি। আমি বাড়ি আর ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য খিচুড়ি করিনি, সাইডে একটা বউ নিরামিষ শাড়িতে করেছিল, তো সেখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি। আর আমি ঘরে করেছি সুজি, লুচি আর ফল প্রসাদ দিয়ে। ঘরে আমার পালনের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন করে করেছি চলো তোমাদেরকে দেখাই, তারপরে দেখিয়ে। আর আমাদের তো আমরা সারা গ্রাম মিলে চাল টাকা পয়সা দিয়ে আর কি খিচুড়ি প্রসাদ করছি। সারা গ্রাম সবাই খাবে ওই প্রসাদটা। তো পালনের পুজোটা আমি কেমন করে করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে তারপরে চলে যাব খিচুড়ি খেতে। তো চলো আগে আমি ঘরে কেমন পুজো করেছি তোমাদেরকে দেখাই। আর পুজোর সময় দেখাতে পারিনি কেন জানো, খুব তাড়াহুড়ো ছিল বাবা গো। মানে এত তাড়াহুড়ো যে আমি 10টার আগে পুজোটা যেন করে ফেলতে পারি। প্রতি বছর দেরি হয়ে যায়, এত তাড়াহুড়ো বাদে। তো যাই হোক, ঝড়ের মতো কাজ করে আমার পালনটা কমপ্লিট হয়ে গেছে, আমি বেশ শান্তি পাচ্ছি, তাই না? আর আমার হাজবেন্ড মশাই তো কালকে বাড়ি এসেছে। এদিকে আমার পিসি শাশুড়ি মায়েরও অবস্থা ভীষণ খারাপ, ওনার তো অনেক বয়স হয়ে গেছে, তাই না, অসুস্থ, তো হসপিটালে ভর্তি। তো সকালবেলা হাজবেন্ড মশাই ঘুম থেকে উঠে পিসিকে দেখতে চলে গেছে হসপিটালে, এখনো বাড়ি আসেনি। কিন্তু আসার সময় কিছু কিছু জিনিস নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আগে চলো আমার ঠাকুর ঘরে নিয়ে যাই তোমাদেরকে। এই যে আমি আর মিষ্টিমা তো যাচ্ছি আমার পিসি শাশুড়ি মায়ের বাড়ির সামনে। আরেকটা পিসিদের বাড়ি হচ্ছে আর কি খিচুড়ি, তো ওই বাড়িতে এই সবাই সব খিচুড়ি খাচ্ছে। আমরাই প্রোগ্রাম করেছিলাম সবাই মিলে যে এই পিসিদের বাড়িতেই খিচুড়ি হবে, কারণ এই পাড়ার মানে উপোস যারা আছে, মানে এই পাড়াটা করলেই ঠিক হবে আর কি, তার জন্যই করা। তো চলো, চুলটা ভিজা ওই জন্য ছেড়ে চলে আসলাম। তো চলে এসেছি এই যে সেই পিসিদের বাড়িতে। এই যে খিচুড়ি প্রসাদ হয়েছে দেখছি এখানে 2 গাবলা, অনেক আগে হয়েছে আর কি, উপরটা বেশ জমে গেছে, কিন্তু দেখতে তো বেশ দারুণ লাগছে। আর শুধু যে এই 2 গাবলা হয়েছে এরকম না, আরও অনেক খিচুড়ি হয়েছে আর কি। এখানে এই 2 গাবলা আছে, এই 2 গাবলাই দেখছি। আর এই দেখো এই গাবলাটা প্রায় শেষের দিকে। তো অনেক আগে থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখনও অনেকে খাচ্ছে আর কি। তো আমি তো সবে সবে আসলাম, এখন আমি একটু সবাইকে খেতে দেবো। এসেই কি করে খাবো বলো, একটু কাজ না করে খাওয়া যায়, তাই না? তো আমিও একটু সবাইকে খেতে দেবো, তারপরে আমি খেতে বসবো আর কি। তো শুধু যে এই যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এরকম না, সেই সঙ্গে মিষ্টিও দেওয়া হচ্ছে। দেখো এই যে রসগোল্লা,
আর এই যে তো সবাই বেশ মজা করে খাচ্ছে। তো আমাকেও সবাই বলছে তুমিও খেয়ে নাও, এই যে বাবাই বসে এখানে খাচ্ছে। আর আমি বলছি যে না আমি একটু পরে পরে খাচ্ছি। এই যে রূপালি, এই যে আমাদের একটা পিসি, মানে সবাই সবাই যে সাবি টাবি সবাই বসে মোটামুটি খাচ্ছে আর কি। মিষ্টি এই পর্যন্ত আছে দিয়ে আর কি। আর এই যে দেখো থালায় আমি নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। আমি অনেকটা সময় দেওয়া থাওয়া করেছি আর কি। তো সবার শেষে এই যে আমি খাচ্ছি, আমার সঙ্গে আর 2-4 জন আছে আর কি। তো ওই যে আমার পাশে একটা দিদি খাচ্ছিল, তো দিদিটার খাওয়া হয়ে গেল আর কি। আর আমি এই যে খাচ্ছি, খিচুড়িটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, বেশ মজা করে খাচ্ছি। তো খেয়ে নিই। তো এখন বেজে গেছে 2:30। তো আমার হাজব্যান্ড মশাই ক্যান্টিন থেকে কি কি নিয়ে এসেছে দেখো, এই যে তোমাদেরকে আমি এইভাবে দেখাচ্ছি। তো এখানে আছে এই যে বাজাজ তেল, আর এই যে প্যারাশুট জেসমিনের একটা তেল নিয়ে এসেছে, এই যে শ্যাম্পু, সেন্ট, সার্ফ, এই যে কোলগেট নিয়ে এসেছে, এই যে জামা কাপড় পরিষ্কার করা এই যে সাবান, তারপরে অডোমাস, এই যে সাবান নিয়ে এসেছে বেশ অনেকগুলো। তো অনেকগুলো করে সাবান নিয়ে আসে, কারণ রূপালীকে দিতে হয়, মাকে দিতে হয়, তাই না। এই যে হিমালয় ফেস ওয়াশ নিয়ে এসেছে, আর এই যে আরেকটা সাপের প্যাকেট নিয়ে এসেছে। ক্যান্টিন থেকে এবার এই জিনিসগুলোই এনেছে। তো প্রতিবারই নিয়ে আসে, এই যে যে নতুন এনেছে এরকম না, প্রতিবার নিয়ে আসে আর কি। তো এইসব জিনিস আমাদের কিনা লাগে না। ঘুমিয়েছিলাম, এই সবে সবে উঠেছি, তাই উঠে হাজবেন্ড মশাইয়ের আনা জিনিসগুলো তোমাদেরকে দেখালাম। আর ওই বাড়ি তো খিচুড়ি খেয়েছি, আর খিচুড়ি যে এত ভালো লেগেছিল খেতে। আর খিচুড়ি খাওয়ার পরে সেই কড়াই, তারপরে খিচুড়ি রাখা পাত্রগুলো, বড় বড় গাবলাগুলো, এইগুলো বালতি টালতিগুলো সব 2-3টে কাকিমা আমি মিলে মেজে ধুয়ে এসেছি, কারণ এইগুলো তো আমাদের কর্তব্য, তাই না। তো মেজে ধুয়ে রোদ্রে রেখেছি। তারপরে আমার পিসি শাশুড়ি মা তো অসুস্থ হয়ে গেছে, উনাকে একটু দেখেছি। দেখে পিসি শাশুড়ি মা হসপিটালে ভর্তি ছিল, হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছে। তো প্রচুর বয়স হয়ে গেছে, তাই না, বাবার থেকেও অনেক বড়, বাবার থেকে অন্তত মনে হয় 15-16 বছরের বড় তো হবেই। তো যাই হোক, পিসিকে একটু দেখে চলে এসেছি বাড়ি। আর এত মানে দুর্বল লাগছিল, মানে ভীম একাদশী করছি ওদিন তো শুধু ফল খেয়েছি, তার আগের দিন না সকালে আর দুপুরে খেয়েছি, রাত্রে খেয়েছিলাম না। তারপরে আবার ভীম একাদশীর উপোস। আর আজকে যখনই পেটে ভাত গেছে আর কি, খিচুড়িটা খেয়েছি, আর যখনই একটু মানে আরাম করে বসেছি ওই পিসিদের বাড়িতে পিসিকে দেখার সময়, তখনই মনে হচ্ছে বাবা গো খুব দুর্বল লাগছে আর ঘুম পাচ্ছে। তো চলে আসলাম বাড়ি। বাড়ি এসে দেখছি আমার মিষ্টি মা আর আমার হাজব্যান্ড মশাই বেশ মজা করে ঘুমাচ্ছে। এবার ওদের পাশে আমিও একটা লেপ নিয়ে ঘুমিয়ে নিলাম, আর এখন বেশ চাঙ্গা লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে। বাবা যাক, খুব মজা করে তো ভীম একাদশীর উপোসটা করে নিলাম, খুব ভালো লাগলো। খিচুড়ি প্রসাদটা ওই পিসিদের বাড়ি করা হয়েছে, ওটাই বেশ ভালো হয়েছে। প্রতিবার ওই পিসিদের বাড়িতেই করা হবে, এইবারই প্রথম ওইরকম করে খিচুড়ি প্রসাদ করা হয়েছে। ওটাই ভালো হয়, কেন বলতো, ধরো ভীম একাদশী প্রতি ঘরে ঘরে কেউ না কেউ উপোস আছে, এবার সবাই কিছু না কিছু বালক সেবা দেবে। এবার সবার বাড়ি সবাই যদি যায়, তাহলে কার প্রসাদ কে খাবে বলো, ওর থেকে সবাই মিলে এক জায়গা করাই ভালো, তাই না বলো। সবাই এক জায়গা বসে করা হচ্ছে, মজা হচ্ছে, খাওয়া হচ্ছে, এটাই বেটার হয়েছে। তো আর কি বলবো, বেশি কথা বলছি না। হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।